আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমি আপনাদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি গল্প শোনাচ্ছি। গল্পের নাম দুষ্ট বাঘ। শুনতে থাকুন আজকের গল্প দুষ্ট বাঘ। রাজার বাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় একটা মস্ত বাঘ ছিল। রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক যাওয়া আসা করত, বাঘ হাত জোড় করে তাদের সকলকেই বলতো, একটিবার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা। শুনে তারা বলতো, তা বই কি, দরজাটা খুলে দি আর তুমি আমাদের ঘাড় ভাঙো। এর মধ্যে রাজার বাড়িতে খুব নিমন্ত্রণের ধুম লেগেছে। বড় বড় পণ্ডিত মশাইয়েরা দলে দলে নিমন্ত্রণ খেতে আসছেন। তাদের মধ্যে একজন ঠাকুর দেখতে ভারী ভালো মানুষের মতো ছিলেন। বাঘ এই ঠাকুর মশাইকে বারবার প্রণাম করতে লাগলো। তা দেখে ঠাকুর মশাই বললেন, আহা, বাঘটি তো বড় লক্ষ্মী। তুমি কি চাও বাপু? বাঘ হাত জোড় করে বললে, আজ্ঞে, একটি বার যদি এই খাঁচার দরজাটা খুলে দেন, আপনার দুটি পায়ে পড়ি। ঠাকুরমশাই কিনা বড্ড ভালো মানুষ ছিলেন, তাই তিনি বাঘের কথায় তাড়াতাড়ি খাঁচার দরজা খুলে দিলেন। তখন হতভাগা বাঘ হাসতে হাসতে বাইরে এসেই বললে, ঠাকুর, তোমাকে তো খাবো। আর কেউ হলে হয়তো ছুটে পালাতো, কিন্তু এই ঠাকুরটি ছুটতে জানতেন না। তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন, এমন কথা তো কখনো শুনিনি। আমি তোমার এত উপকার করলাম, কিন্তু তুমি বলছো কিনা আমাকে খাবে? এমন কাজ কি কেউ কখনো করে? বাঘ বললে, করে বই কি ঠাকুর, সকলেই তো করে থাকে। ঠাকুর মশাই বললেন, তা কখনোই নয়। চলো দেখি তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করি, তারা কি বলে। বাঘ বললে, আচ্ছা চলুন। আপনি যা বলছেন, সাক্ষীরা যদি তাই বলে, আমি আপনাকে ছেড়ে দিয়ে চলে যাব। আর যদি তারা আমার কথা ঠিক বলে, তবে আপনাকে ধরে খাবো। সাক্ষী খুঁজতে দুজনে মাঠে গেলেন। দুই ক্ষেতের মাঝখানে খানিকটা মাটি উঁচু রেখে চাষিরা একটি ছোট্ট পথের মতো করে দেয়, তাকে বলে আল। ঠাকুরমশাই সে আল দেখিয়ে বললেন, এই আমার একজন সাক্ষী। বাঘ বললে, আচ্ছা, ওকে জিজ্ঞেস করুন, ও কি বলে। ঠাকুরমশাই তখন জিজ্ঞেস করলেন, ও হে বাপু আল, তুমি বলো দেখি, আমি যদি কারো ভালো করি, সে কি উল্টে আমার মন্দ করে? আল বললে, করে বই কি ঠাকুর, এই আমাকে দিয়ে দেখুন না। দুই চাষার ক্ষেতের মাঝখানে আমি থাকি, তাতে তাদের কত উপকার হয়। একজনের জমি আর একজন নিয়ে যেতে পারে না, একজনের ক্ষেতের জল আর একজনের ক্ষেতে চলে যায় না। আমি তাদের এত উপকার করি, তবু হতভাগারা নাঙ্গল দিয়ে আমাকে কেটে তাদের ক্ষেত বানিয়ে নেয়। বাঘ বললে, শুনলেন তো ঠাকুর মশাই, ভালো করলে তার মন্দ কেউ করে কিনা।
ঠাকুরমশাই বললেন, রোসো, আমার তো আরো দুজন সাক্ষী আছে। বাঘ বললে, আচ্ছা, চলুন। মাঠের মাঝখানে একটা বট গাছ ছিল। ঠাকুরমশাই তাকে দেখিয়ে বললেন, ওই আমার আরেকজন সাক্ষী। বাঘ বললে, আচ্ছা, ওকে জিজ্ঞেস করুন, দেখি ও কি বলে। ঠাকুরমশাই বললেন, বাপু বটগাছ, তোমার তো অনেক বয়স হয়েছে, অনেক দেখেছো, শুনেছো, বলো দেখি, উপকার যে করে তার অপকার কি কেউ করে? বটগাছ বললে, তাই তো, লোক আগে করে। ওই লোকগুলো আমার ছায় বসে ঠান্ডা হয়েছে, আর আমাকে খুঁচিয়ে আমার আঠা বার করেছে। আবার সেই আঠা রাখবার জন্যে আমারই পাতা ছেড়েছে। তারপর ওই দেখুন, আমার ডালটা ভেঙে নিয়ে চলেছে। বাঘ বললে, কি ঠাকুরমশাই, ও কি বলছে? তখন ঠাকুরমশাই তো মুশকিলে পড়লেন। আর কি বলবেন, ভেবে ঠিক করতে পারলেন না। এমন সময় সেখান দিয়ে একটা শিয়াল যাচ্ছিল। ঠাকুরমশাই সেই শিয়ালকে দেখিয়ে বললেন, ওই আমার আর একজন সাক্ষী, দেখি ও কি বলে। তারপর তিনি শিয়ালকে ডেকে বললে, শিয়াল পণ্ডিত, একটু দাঁড়াও, তুমি আমার সাক্ষী। শিয়াল দাঁড়ালো, কিন্তু কাছে আসতে রাজি হলো না। সে দূর থেকেই জিজ্ঞেস করলো, সে কি কথা, আমি কি করে আপনার সাক্ষী হলুম? ঠাকুরমশাই বললেন, বলো দেখি বাপু, যে ভালো করে তার মন্দ কি কেউ করে? শিয়াল বললে, আর কি ভালো কে করেছিল, আর আর কি মন্দ কে করেছে, শুনলে তবে বলতে পারি। ঠাকুরমশাই বললেন, বাঘ খাঁচার ভেতরে ছিল, আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলুম। এই কথা শুনেই শিয়াল বললে, এটা বড় শক্ত কথা হলো। সেই খাঁচা আর সেই পথ না দেখলে আমি কিছুই বলতে পারবো না। কাজেই সকলকে আবার সেই খাঁচার কাছে আসতে হলো। শিয়াল অনেকক্ষণ সেই খাঁচার চারধারে পায়চারি করে বললে, আচ্ছা, খাঁচা আর পথ বুঝতে পেরেছি, এখন কি হয়েছে বলুন। ঠাকুরমশাই বললেন, বাঘ খাঁচার ভিতরে ছিল, আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলুম। অমনি শিয়াল তাকে থামিয়ে দিয়ে বললে, দাঁড়ান, অত তাড়াতাড়ি করবেন না, আগে ওইটুকু বেশ করে বুঝে নিন। কি বললেন? বাঘ আপনার বামুন ছিল, আর পথটা খাঁচার ভিতর দিয়ে যাচ্ছিল। এই কথা শুনে বাঘ হো হো করে হেসে বললে, দুর্গাধা, বাঘ খাঁচার ভিতর ছিল, আর বামুন পথ দিয়ে যাচ্ছিল। শিয়াল বললে, রসো দেখি, বামুন খাঁচার ভিতরে ছিল, আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল। বাঘ বললে, আরে বোকা, তা নয়, বাঘ খাঁচার ভিতরে ছিল, বামুন পথ দিয়ে যাচ্ছিল। শিয়াল বললে, এ তো ভারী গোলমেলের কথা হলো দেখছি, আমি কিছুই বুঝতে পারছি না। কি বললে? বাঘ বামুনের ভিতরে ছিল, আর খাঁচা পথ দিয়ে যাচ্ছিল? বাঘ বললে, এমন বোকা আর কোথাও দেখিনি। আরে, বাঘ ছিল খাঁচার ভিতরে, আর বামুন যাচ্ছিল পথ দিয়ে। তখন শিয়াল মাথা চুলকাতে চুলকাতে বললে, না, অত শক্ত কথা আমি বুঝতে পারবো না। ততক্ষণে বাঘ রেগে গিয়েছে,
সে শিয়ালকে এক ধমক দিয়ে বললে, ও কথা তোকে বুঝতেই হবে। দেখ, আমি এই খাঁচার ভিতরে ছিলুম। দেখ, এই এমনি করে। বলতে বলতে বাঘ খাঁচার ভিতরে গিয়ে ঢুকলো, আর শিয়ালও অমনি খাঁচার দরজা বন্ধ করে হুড়কো এঁটে দিল। তারপর শিয়াল ঠাকুর মশাইকে বলল, ঠাকুর মশাই, এখন আমি সব বুঝতে পেরেছি। আমার সাক্ষ্য যদি শুনতে চান, তবে তা হচ্ছে এই যে দুষ্ট লোকের উপকার করতে নেই, কাজেই বাঘ মামার জিত। এখন আপনি শিগগিরই যান, এখনো ফলার ফুরোয়নি। বলে শিয়াল বনে চড়তে গেল, আর ঠাকুরমশাই ফলার খেতে গেলেন। নমস্কার, ভালো থাকবেন।